দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বলা চলে তৈরি পোশাক খাতকে। বছরে প্রায় 5,000 কোটি ডলারের রপ্তানি আয় আসে এই খাত থেকে, যা দেশের মোট রপ্তানির প্রায় 85%। কিন্তু জ্বালানি সংকটে হুমকির মুখে পড়ছে এই খাত। জাহিদ সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যবস্থা হতে হয় নিরবচ্ছিন্ন, আর তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল জ্বালানি গ্যাস। কারখানায় বিদ্যুৎ উৎপাদন সহ স্পিনিং মেশিন সচল রাখা, কাপড় রং ও ডাইং সবকিছুই নির্ভর করে পর্যাপ্ত গ্যাস সরবরাহের উপর। কিন্তু এখন সেই সরবরাহেই চলছে চরম অস্থিরতা। সারা দেশে বিশেষ করে গাজীপুর শিল্প এলাকার প্রত্যেকটা কারখানায় গ্যাসের প্রেশার খুবই ডাউন, প্রোডাকশন ফল করতেছে, আমরা অন টাইমে শিপমেন্ট করতে পারতেছি না। সরকার থেকে অনুমোদিত 15 PSI লাইনের বিপরীতে প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাসের প্রেশার থাকছে 2 থেকে 3 PSI, কখনো কখনো যেটি আরও কমে যায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, চাপ কম থাকার কারণে বয়লারে সঠিকভাবে বাষ্প তৈরি হচ্ছে না। যখন এটা 2 PSI নিচে আসে তখন আমরা ওই রেশনিং করে একটা বন্ধ করে আরেকটা চালিয়েও আমরা কভার আপ করতে পারি না। হয়তো 2 থেকে 3 থাকলে হয়তো আমরা কিছু অংশ বন্ধ রেখে কিছু অংশ রানিং রেখে আমরা চালাতে পারি, কিন্তু 2 এর নিচে যখন চলে আসে তখন জেনারেটরকে স্টার্ট দেওয়া, জেনারেটরকে চালানোটাই তখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। বস্ত্র ও পোশাক খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে শিল্প মালিকদের, কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা কঠিন হয়ে পড়েছে। ঝুঁকিতে পড়েছে প্রায় 70 বিলিয়ন ডলারের বিনিয়োগ, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 8.5 লাখ কোটি টাকা। এই সংকটকে মোকাবেলার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট যদি গ্যাস এক্সপোর্ট করতে না পারে, ওটা দায়িত্ব গভর্নমেন্টের, এটা আমাদের না। আমরা তো গভর্নমেন্ট থেকে গ্যাস কিনে নিচ্ছি। তারপর এই যে এলএনজি আনা, এলএনজিটা এনে যেই সরবরাহ লাইনের মধ্যে এলএনজিটা সরবরাহ করতেছে, সেটা তো নর্মাল লাইনের মধ্যে দিচ্ছে। এই লাইন থেকে আবার বাসাবাড়িতে গ্যাস যাচ্ছে, যেই বাসাবাড়িতে গ্যাস যদি যায়, আমরা তো সেই বাসাবাড়ির জন্য আমরা গভর্নমেন্টকে পয়সা দিই নি। সো এই যে ইন্ডাস্ট্রিটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু এদিকে তাকায় না। রেগুলার প্রপার সাপ্লাই, যেটাকে আমরা এনার্জি সিকিউরিটির অঙ্গ বলি, সেগুলাকে ঠিক করতে হবে। ক্ষতি তো হয়েছে, ওদেরকে চালিয়ে রাখার মতো হয়তো গ্যাস দেবে, হ্যাঁ, কিন্তু এর উন্নতি কিভাবে, গ্রোথ কি করে হবে, হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। গ্যাস সংকট কেবল একটি কারিগরি সমস্যা নয়, এটি এখন অর্থনৈতিক নিরাপত্তারও প্রশ্ন। তাই সময় এসেছে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার, যাতে দেশের শিল্প ও অর্থনীতি আরও বড় কোনো বিপর্যয়ের মুখে না পড়ে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।